তো হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও। অনেক দিন পর আবার আসলাম লং ভিডিওতে। এই কদিন বলতে কয়েক মাস খালি শর্ট ভিডিও দিয়েছি। তোমরা যারা দেখেছো কন্টিনিউ তারা বুঝতে পেরেছো লং ভিডিওয় আসা হয়নি। তবে আজকে অনেক দিন পরে লং ভিডিওয় চলে আসলাম। আর লং ভিডিওয় আসা হয়নি, একটু ব্যস্ততা ছিলাম, পরীক্ষা ছিল। কিন্তু যাই হোক, পরীক্ষার প্রেশার টেশার সব কিছু কাটিয়ে উঠে আসলাম। কিন্তু পরীক্ষা একদমই ভালো হয়নি কোনো পরীক্ষায়। এই জন্য দেখলাম জীবনের প্রত্যেকটা মুহূর্ত এনজয় করেই কাটাই। পরিস্থিতি যেরকম আসে আসুক, সেটা নিয়ে আর ভাববো না। আর এই যে আজকে আমরা তিনজনে বসে আছি এক জায়গায়। বলো। আমি গত 3-4 মাস আসতে পারিনি ভিডিওয়, আবার আজকে আসলাম। 3-4 মাস আসতে পারিনি, আজকে আবার আসলো। সামনেই কিন্তু বিয়ে, ঠিক আছে? দেখাশোনা চলছে কিন্তু, ঠিক আছে? গ্রামের পাশেই চলছে, বেশি দূর না। চুপ করো। যদি তোমরা চেনো তো বুঝতেই পারবা। দেখো, বলতে দিচ্ছে না। দেখো, এত লজ্জা পেলে হয়? দেখতে দেখতে বয়সটা কিন্তু অনেক হলো, আর এখনো যদি এরকম মেয়েদের মতো লজ্জা পায়। বল বল বল। জানলো তাই কি হয়েছে? তুই ডিলিট কর। তো বাবা আমার ফেসবুকে ডিলিট কর। না না, কোনো ডিলিট হবে না। অনেকদিন পর একটা লং ব্লগ এটা। বলো, লজ্জা পাচ্ছে? এত লজ্জা পাচ্ছে বলতে, ওর বাবার কাছে খবর চলে যাবে না। ওর বাবা আপাতত তাড়াহুড়ো করবে না বিয়ে দেওয়ার জন্য, ওই জন্য একটু সমস্যা হচ্ছে। আমার ফেসবুকে ফ্রেন্ড যে আছে ওর বাবা, তো ওই জন্য একটু সমস্যা, ওই জন্য একটু লজ্জা পাচ্ছে। নাহলে কোনো সমস্যা নেই। তুমি এবার সেই ভাষানি ফাঁসাচ্ছ, কিন্তু সেই ভাষানো ফাঁসাচ্ছ। আসলে ওর বাবাকে বুঝতে দেবে না যে ও মনে মনে বিয়ে করতে যাচ্ছে। এটা বুঝতে দেবে না, ওই জন্য মানে ভিডিও করতে দিচ্ছে না। কিছু বলার নেই, কিছু বলার নেই। আমার হাতে হারিয়ে একদম পুরো। আর আমাদের দুজনের কথা কি বলবো, আমরা হচ্ছে একদম বাদের খাতায়। আমাদের পুরো নাম খুঁজে পাওয়া যাচ্ছে না লিস্টে। এই জন্য আমাদের আর সম্ভব না, বিশেষ করে আমার তো সম্ভব না। কাকা, তোমার কি সম্ভব? আমার নাম আধার কার্ডেও বোধহয় কেটে দেবে এবার, আর ওকার নাম তো আগের থেকে কাটিয়ে এসছি। শুধু অঞ্জনের নামটাই থাকছে, কিন্তু তোমার হচ্ছে দেখা যাক আসলে কেমন দেবে, ঠিক আছে? মানে অরিজিনাল কোয়ালিটি দেয়। তবে খুব তাড়াতাড়ি আমাদের এক বন্ধুর বিয়ে হতে চলেছে। আর দেখা যাক, যদি একটু টাইম ম্যানেজ করতে পারি তাহলে অবশ্যই সেখানে যাবো, আর গিয়ে ব্লগ করব আর তোমাদের দেখাবো। সত্যি বন্ধুর সঙ্গে খুব ভালো সম্পর্ক। চেষ্টা করব যাওয়ার। চেষ্টা কি, যাওয়ার প্রচণ্ড ইচ্ছা আছে বন্ধু। হ্যাঁ, তোকেও বলছি, অবশ্যই তোর বিয়েতে যাওয়ার খুব ইচ্ছা আছে। তবে দেখা যাক, 25 তারিখে RPF এর র্যালিটা আছে, ওটাই তো একদম তাড়াতাড়ি বাড়ি চলে আসবো, এটুক শিওর। 26 তারিখে যেতে পারবো না হয়তো, কিন্তু 29 তারিখে প্রেজেন্ট থাকার চেষ্টা করব। আর অঞ্জন, এত লজ্জা পেলে হবে? মিথ্যা কথা দিয়ে আমার ফাঁসায় দেবে, লজ্জা পাবো না। বলো বলো, তুমি তোমার বিরুদ্ধে কি সত্যি হলো মিথ্যে হলো তুমি বলো সবটাই। পুরো আমার হাটে হাড়ি ভেঙে দিচ্ছ। আমার ওইরকম কোনো ব্যাপারই না, তোমরা মনের থেকে এইসব বললে। সেটা সময় আসলে দেখা যাবে। মনের থেকে যদি কেউ বলে তাহলে হাতে হাড়ি কি করে ভাঙে? এই যে সবার সামনে তুমি আমার এই কথার অর্থ কি? হাতে হাড়ি ভেঙে গেল মানে সব সত্যি কথা বেরিয়ে গেল? এটাই। সেটা না, তোমরা এই যে ভিডিওতে সবার সামনে আমাকে পুরো কি বলবো, আমরা তো সত্যি কথাই বলেছি, মানে ভুল তো যাহা বলিব সত্য বলিব। গীতা নিয়ে আসো, যাও গীতা নিয়ে আসো, গীতা ছুঁয়ে বলে সত্যি কিনা। আচ্ছা, গীতা ছুঁয়েই বলা হবে এখন। এই তো চলে এসেছে বন্ধুরা। কি এই যে গীতা বলো, যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। আমার বিয়ে ঠিক হয়নি এখনো দেরি আছে, 5 বছর ওয়েট করো সবাই। বন্ধুরা, বয়স কিন্তু এখনই 29, 5 বছর। এরপরে মনে হয় কেউ মেয়ে দেবে? তুই গীতা সে মিথ্যে কথা বলি? 5 বছর মানে বয়স 34 হবে। গীতা হাত দে। হ্যাঁ, এবার হাত দিয়ে কর। তোর কথা বলবেন, বিয়ে কথা চলছে না। দেখো বন্ধুরা, দেখো দেখো, সত্যি কথা বেরিয়ে গেছে। গীতাই পা লাগতেছে। বলো, বলার কিছু আছে? দেখো এবার সত্যি কথা কে বলছে, মিথ্যে কথা কে বলছে, তোমরা বুঝে নাও। মন কই। তবে আমরা অনেক হাসি ঠাট্টা মজা করলাম। আসলে সেরকম কিছুই না। আমরা তিনজনে যখন এক জায়গায় হই অনেক হাসি ঠাট্টা ইয়ার্কি করি। তবে বয়সটা তো হচ্ছে, তবে বন্ধুর ইচ্ছা আছে খুব তাড়াতাড়ি হয়তো এই শীতে বিয়েটা করে নেব। এই শীতে কি সম্ভব হবে? 30-এর শীত,
ও 2030 সালের যে শীত আসছে সেই শীতে ততদিনে আর কেউ মেয়ে দেবে না। আগে থেকে বুকিং করে রাখবো। বাহ, আগে থেকে বুকিং চলছে এখানে। আমার যে কি খবর